সম্মানিত সহকারী অঞ্চল পরিচালক, বিশিষ্ট আলেমদ্বীন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন, অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক ঘোষিত 5 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকে বাংলাদেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে এই পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর মহানগরী জামাত কর্তৃক এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, রংপুর 4 আসন পীরগাছা কাউনিয়ার জামাত মনোনীত প্রার্থী জনাব উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, মাজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আরও উপস্থিত আছেন জামাত ইসলামী রংপুর জেলার সম্মানিত আমির, রংপুর 5 আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী সহ রংপুর এবং অন্যান্য এলাকা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সংসদ সদস্য পদ প্রার্থী সদস্যবৃন্দ এবং সংগ্রামী ভাই সব। আমি কথা বলতে চাই, গত জুলাই যে বিপ্লব সংঘটিত হয়েছে, সেই বিপ্লবের মূল দাবি ছিল অধিকার আদায়, সেই বিপ্লবের মূল দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার, সেই বিপ্লবের মূল দাবি ছিল একটি ফ্রি ফেয়ার ইলেকশন, সেই বিপ্লবের মূল দাবি ছিল যাতে জনগণ অবাধ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে এই দাবি নিয়ে সরকার এগিয়ে যে এক পর্যায়ে তাদের গতি মন্থর হয়ে গেছে। অপরদিকে এই আন্দোলনে শরিক ছিল এবং তাদের নেতৃত্বেই নাকি আন্দোলন সফল হয়েছে। তারা আর সংস্কারের কথা বলছেন না, তারা বিচারের কথা বলছেন না, তারা পিয়ার পদ্ধতির কথা বলছেন না। তাদের একটাই কথা, ভোট ভোট ভোট। মনে হয় আগামীকাল ভোট দিলেই তাদের জন্য ভালো। তাদের এই কথাই দাবি করছে। বিগত তিনটি নির্বাচন ওই আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে করেছে, তারা সেভাবে ভোট করে ক্ষমতায় আসতে চায়। বাংলার জনগণ জেগেছে, তারা ওই পদ্ধতিতে আর ভোট মেনে নেবে না। তারা একটু আবার নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, এভাবেই ভোট দিতে চায়। তাই আমরা মনে করি একমাত্র পিয়ার পদ্ধতি সেই ধরনের একটি ভোট জাতিকে উপহার দিতে পারে। আমরা সরকারকে বলবো, গণমানুষের চেতনার দিকে তাকিয়ে দেখুন, একটি দল বাদে সকল দল পিয়ারের পক্ষে। এরপরও এই বিষয়ে কেন সরকার কথা বলছেন না? আমরা বলছি, সরকার যদি নিজেরাই সিদ্ধান্ত নিতে না পারেন, গণভোট দিয়ে দিন, জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ ভোটের ভিত্তিতে ফয়সালা নেবে কি হবে কি হবে না। আমরা সরকার কাছে দাবি করছি, গণভোট দাবি করছি, পিয়ারের ব্যাপারে আমরা জনগণের ম্যান্ডেট দাবি করছি। কাজে সেই পদ্ধতিতে আগানোর জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।